জুবিন গার্গ স্যারের কথা বলছি, স্যার বলছি, দাদা বলছি না। তারপর আমার মনে হয় স্যার বলাটাই আমার উচিত, দাদা বলার যোগ্যতা এখনো আমি অর্জন করিনি। সবাই বলছে জুবিনদা জুবিনদা, ওকে, বাট আমার মনে হয় ওই মানুষটার আরও অনেক অনেক মর্যাদা পাওয়া উচিত ছিল সেই জায়গায়। বাট সেই জায়গাটা কিন্তু আমি জানি না ইন্ডাস্ট্রির কী ব্যাপার, বাট আমরা সাধারণ মানুষরাও কিন্তু তখন তাকে দিইনি। বাট আসামের মানুষ বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা দামি ছিলেন, তাই না? এবং এখন যে গানটি গাইবো, একটু অল্প করেই গাইছি, গানটা আজকে খুব খুব ভাইরাল হচ্ছে, খুব ভাইরাল। এখন তো অনেকে মানে ট্রেন্ডিংয়ে আসার জন্য রীতিমতো গানটা গাইছে। বাট একটা আমার খুব অদ্ভুত লাগে, যখন আমি প্রথম গানটা শুনেছিলাম কোভিডের সময়, এবং আমি তখন গানটা রেডি করেছিলাম বিকজ আসামের মানুষজন আমাকে রিকোয়েস্ট করেছেন এই গানটা গাওয়ার জন্য। তো তখন আমি গানটা রেডি করি, আজকে সবার মুখে মুখে গানটা প্রচলিত হয়ে গেছে। এখন মানে গানটার নাম নিলেই বোঝা যায় আচ্ছা আচ্ছা এই গানটা এরকম। তখন কেউ জানতো না এই গানটার ব্যাপারে। তো জানি না, উনি হয়তো আজকে সবটাই শুনছেন, হয়তো সেই জায়গাটা তখন পায়নি, আজকে পাচ্ছেন, হয়তো উনি খুশি হচ্ছেন যেখানেই আছেন। তো অল্প একটুখানি গাইছি ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য, একটুখানি। প্রভাতে কুবো তোমাকে প্রতি কুবো তোমাকে বলেছিলেন যে আমি যখন মারা যাব তখন এই গানটা সব জায়গায় বাজবে, এবং আজকে কিন্তু সেটাই হচ্ছে। আজকে উনি মারা গেছেন, আজকে সব জায়গায় এই গানটা বাজছে। অন্য কোনো গান হয়তো এতটা বাজছে না, বাট এই মায়াবিনী গানটাই কিন্তু সকলের মুখে মুখে প্রচলিত। একটা জোরে হাতালি হয়ে যাক দ্য লেজেন্ড জুবিন গার্গ স্যারের জন্য।